আর এই 19-20 নম্বরের সামনে যে বাসগুলো দাঁড়িয়ে আছে সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট, সবটাতেই লেখা আছে কালাঙ্গুট, ক্যান্ডোলিম এবং কিছু কিছু বাসে বাগা। এই হচ্ছে আমাদের রুম 105 নম্বর, ফার্স্ট ফ্লোরে। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো একটা বেড আছে, এখানে দুজন তোমরা থাকতে পারবে, সাথে একটা বাচ্চা থাকলেও অসুবিধা হবে না। আর এইদিকে এসি চলছে, ফ্যান আছে। টাকার চিকেন বিরিয়ানি, 1 পিস চিকেন আছে। অলরাইট, দীর্ঘ 40 ঘন্টা 50 মিনিটের জার্নি কমপ্লিট করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশন। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের পর্বে তোমাদের দেখিয়েছি কলকাতা থেকে ভাস্কো দা গামা অবধি অমরাবতী এক্সপ্রেসের 40 ঘন্টা 50 মিনিটের জার্নি। আর পুরো জার্নি যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজকের এই পর্বে তোমাদের ভাস্কো দা গামা থেকে সহজে তোমরা কি করে বাগা বিচ অথবা কালাঙ্গুট বিচ অথবা গোয়ার বিভিন্ন জায়গায় পৌঁছাবে সেই সমস্ত ইনফরমেশান কিন্তু দেব। এই হচ্ছে ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশন। আর তোমাদের ট্রেন যেখানেই দিক না কেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু তোমাদের বেরোতে হবে। বাইরে প্রচুর স্কুটি পেয়ে যাবে রেন্টালের জন্য, প্রচুর দোকানও আছে, এছাড়াও প্রাইভেট ট্যাক্সিও আছে। মোটামুটি 1500 থেকে 3000 3500 টাকা নেবে কালাঙ্গুট অথবা বাগা বিচ যাওয়ার জন্য। আর বাইরে প্রচুর খাবার দাবারের অপশানও আছে। আর তোমরা যদি বাসে যেতে চাও বা পাবলিক ট্রান্সপোর্টে, তাহলে ব্লগটা দেখতে থাকো, খুব সহজে কিভাবে পৌঁছাবে সেই ইনফরমেশান তোমাদের দেবো। নর্মালি তোমরা যদি গোয়ায় পৌঁছাতে চাও, মানে গোয়ার যে কোনো জায়গায় পৌঁছাতে চাও, সেটা সাউথ গোয়া হোক অথবা নর্থ গোয়া, তাহলে তোমরা হয় মাডগাঁও নয় ভাস্কো দা গামা, দুটো স্টেশনেই নামতে পারো। এবার মাডগাঁও থেকে নর্থ গোয়া মানে বাগা বা কালাঙ্গুট যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টে 3টে বাস চেঞ্জ করতে হয়। ভাস্কো দা গামা থেকে মাত্র 2টো বাস, তোমরা বাইরে বেরিয়ে বাস পেয়ে যাবে। বাস নিয়ে যাবে পাঞ্জিম, পাঞ্জিম থেকে বাস নিয়ে তোমরা খুব সহজেই কিন্তু কালাঙ্গুট, বাগা অথবা ক্যান্ডোলিম যে কোনো জায়গায় যেতে পারবে। আর পাঞ্জিম হচ্ছে এই গোয়ার মেন বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা নর্থ গোয়া হোক অথবা সাউথ গোয়া যে কোনো জায়গায় কিন্তু অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে। বাকি সব ইনফরমেশান তো ব্লগে দেবই, ভালো হোটেলের খোঁজ, বাজেটে সব কিছুই থাকবে গোয়াতে। ব্লগটা একদম লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো। ঘড়িতে সময় এখন 4টে, ট্রেন আমাদের 15 মিনিট বিফোর পৌঁছেছে ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশন। 1 নম্বর দিয়ে তোমরা বেরোলে স্কুটিও পেয়ে যাবে, এখানে প্রচুর প্রাইভেট ট্যাক্সিও দাঁড়িয়ে আছে। এদিকে খাবারের অপশান, সোজা বেরিয়ে যাবে, পাবে হচ্ছে বাস স্ট্যান্ড। রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু প্রচুর কাউন্টার আছে এবং অনেক লোকজনও আসবে স্কুটির জন্য। তো এখানে যা রেট শুনলাম, নর্মালি 300 টাকা করে বলছে পার ডে। আর তেল খরচা তোমাদের লাইসেন্স সাথে রাখতে হবে। এবার 2টো স্কুটি নিলে বলছে 250 টাকা পার ডেতেও স্কুটি দিয়ে দেবে। আর বাইরেটাই তো বেশ জমজমাট মার্কেট, তোমরা কোনো দিকে না তাকিয়ে একদম সোজা বেরিয়ে যাবে। আর যদি অনলাইনে বুক করতে চাও গাড়ি, মানে এখানে তো ওলা উবের চলে না, এখানে চলে হচ্ছে গোয়া মাইলস। তোমরা কিন্তু গোয়া মাইলস অ্যাপ ডাউনলোড করে রাখতে পারো, সেখান থেকে তোমরা অনলাইনে গাড়ি অথবা বাইক চাইলে বুক করতে পারবে। গোয়াতে এসে মেলাও দেখা হয়ে গেল, কেমন লাগছে বলো? সেকেন্ড টাইম গোয়া আমাদের। হ্যাঁ, আপাতত এখন আমরা বৃষ্টি পাইনি গোয়াতে, নেবে একদম ভালো ওয়েদার। হ্যাঁ, দেখা যাক, বাকি তো সমস্ত এপিসোড আসবেই। আর বেরিয়ে প্রচুর জিনিসপত্র বসেছে, কারণ মেলা বসেছে গোয়াতে। গোয়াতে এসে মেলাও দেখা হয়ে গেল। প্রায় এসেছিলাম 2 বছর আগে, 2 বছর বাদে আবার গোয়া, দারুণ লাগছে। এই আমরা স্টেশন থেকে বেরোলাম, আর বেরিয়ে মেন রোডে আসলে এই যে এপারে বাস স্ট্যান্ড আছে, এইখান থেকে তোমরা বাস পাবে পাঞ্জিম যাওয়ার। বাস স্ট্যান্ড থেকে তোমরা সামনের দিকে বেরিয়ে আসলে অনেক বাস পাবে প্রাইভেটে, যারা 150 টাকা পাঞ্জিম বলছে, বাট একটু আগিয়ে আসবে এই যে গভর্নমেন্টের সব বাস আছে। আর এখানে পাঞ্জিম টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর গভর্নমেন্টের বাসে যেতে হবে। এই হচ্ছে পাঞ্জিমের বাস, আমরা এখান থেকে টিকিট কাটলাম পার হেড 48 টাকা করে, আর প্রাইভেটে গেলে 150 টাকা। এটা গভর্নমেন্ট বাস এসি। এই হচ্ছে গোয়ার এসি বাস, যেই বাসে আমরা ভাস্কো থেকে পাঞ্জিম যাচ্ছি মাত্র 48 টাকায়।
মোটামুটি আমাদের 40 মিনিট সময় লাগলো। বাস্কো থেকে আমরা চলে আসলাম গোয়ার মেন বাস স্ট্যান্ড পাঞ্জিম। মাত্র 48 টাকা ভাড়া লাগলো আর সময় লাগলো 39 মিনিট মতো। আর এই পাঞ্জিম থেকে তোমরা কিন্তু গোয়ার যে কোনো জায়গায় যেতে পারবে, সেটা নর্থ গোয়া হোক অথবা সাউথ গোয়া, মানে কালাঙ্গুট, বাগা বা সাউথ গোয়া যে কোনো বিচে এইখান থেকেই কিন্তু তোমরা বাস, ট্যাক্সি অথবা অটো সব কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে পুরো পাঞ্জিম বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, আর এইখান থেকেই কিন্তু সমস্ত জায়গার বাস তোমরা পেয়ে যাবে। এই যে এখানে কালাঙ্গুটের বাস আছে, এইদিকে বাগা, ওই পাশে ক্যান্ডোলিমের বাস আছে। তো এই 19-20 নম্বর বাস স্ট্যান্ড থেকেই কিন্তু তোমরা সমস্ত বাস পাবে ক্যান্ডোলিম, বাগা এবং কালাঙ্গুট যাওয়ার। আর এই 19-20 নম্বরের সামনে যে বাসগুলো দাঁড়িয়ে আছে, সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট, সবটাতেই লেখা আছে কালাঙ্গুট, ক্যান্ডোলিম এবং কিছু কিছু বাসে বাগা। তো এইখান থেকেই তোমরা বাসগুলো পেয়ে যাবে। বাস আমাদের ছেড়ে দিল পাঞ্জিম থেকে কালাঙ্গুটের উদ্দেশ্যে। আর এখানে বাস সার্ভিস খুব ভালো, মানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। 5-10 মিনিট অন্তরেই কিন্তু বাস আছে। আর বাসে মোটামুটি বসার সিটও তোমরা পেয়ে যাবে, কারণ পরপর বাস যেহেতু। আর পাঞ্জিম থেকে কালাঙ্গুট অথবা ক্যান্ডোলিম ভাড়া হচ্ছে 40 টাকা করে। সময় ঘড়িতে 6:30 মতো ফাইনালি আমরা চলে আসলাম কালাঙ্গুট বিচে। আর এই হচ্ছে কালাঙ্গুট বিচ মার্কেট। সময় লাগলো ঘন্টাখানিক মতো বাসে, আর পরপর বাস আছে। এইদিকে লাইন দিয়ে সব মার্কেট আছে। এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। আর আমাদের হোটেল হচ্ছে একদম কালাঙ্গুট বিচের মোটামুটি কাছেই বলতে পারো। আর চারিদিকে প্রচুর ক্যাফে আছে, দোকানপাট আছে, খাওয়া দাওয়ার হতে পারে, সেটা শপিংয়ের হতে পারে। আর তোমরা চাইলে কিন্তু বাগা বিচের ধারেও হোটেল নিতে পারো, চাইলে কিন্তু কালাঙ্গুটেও নিতে পারো। বাট বাগার থেকে কালাঙ্গুটে হোটেল খরচাটা কম। এই হচ্ছে গোয়ার কালাঙ্গুট মার্কেট, আর সোজা হচ্ছে বিচ, সোজাই হচ্ছে আমাদের হোটেল। আর চারিদিকে প্রচুর তোমরা কিন্তু এই ট্যাটুর দোকান পেয়ে যাবে, কারণ গোয়াতে এই ট্যাটু অনেক ফেমাস, সবাই ট্যাটু করায়। আর প্রচুর ক্যাফে, বার, স্পা এগুলো তো আছেই। অনেকে তোমরা গোয়া আসার জন্য কলকাতা থেকে শপিং করো, বাট আমি বলবো তোমরা নর্মালি চলে আসো। গোয়াতে প্রচুর ভ্যারাইটি আছে, মানে তোমরা যদি শপিং করতে চাও, গোয়া স্টাইলের যে জামা প্যান্ট হয়, মানে গোয়াতে যে সমস্ত জামা প্যান্ট পরে, সেই টাইপের জামা প্যান্টের প্রচুর দোকান আছে। মানে শপিং একদম চুটিয়ে করতে পারবে গোয়া থেকেই। আর এইখানে সব জায়গায় কিন্তু তোমরা লাইন দিয়ে এরকম স্কুটি ভাড়া পেয়ে যাবে, মানে স্কুটি রেন্টাল। তোমরা চাইলে বিভিন্ন জায়গা থেকে স্কুটির রেন্ট নিয়েও ঘুরতে পারবে। আর এই বিচের রোডেই কিন্তু অন দ্য ওয়েতে তোমরা প্রচুর শপিংয়ের অপশান পাবে। দেখো ভর্তি জামা কাপড়ের দোকান, খাবার দোকান, সব কিছুই আছে। চলে এসেছি আমরা আমাদের হোটেলে, একদম কালাঙ্গুট বিচের সামনে, মানে বাস স্ট্যান্ডের কাছেই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আর চেক ইন চেক আউট টাইম কি আছে একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। একদম বাস স্ট্যান্ডের সামনেই। চলো রুমে যাই আগে। এরকম সিঁড়ি করা আছে। এই হচ্ছে আমাদের রুম 105 নম্বর, ফার্স্ট ফ্লোরে। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো একটা বেড আছে। এখানে দুজন তোমরা থাকতে পারবে, সাথে একটা বাচ্চা থাকলেও অসুবিধা হবে না। আর এইদিকে এসি চলছে, ফ্যান আছে। এইদিকে সুন্দর বসার জায়গা আছে, টিভি আছে, এইদিকে একটা জানলা আছে, ওয়ার্ড্রপ আছে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, স্পেসিয়াস। এইদিকে আছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে কিন্তু আছে ব্যালকনি, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। আর মোটামুটি সব রুম থেকেই কম বেশি এইরকম তোমরা ব্যালকনির ভিউ পেয়ে যাবে বাস স্ট্যান্ডের। আর এইটা হচ্ছে আমাদের গোয়াতে রুম। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কালাঙ্গুট বিচের সামনে, মার্কেটের কাছে। তোমরাও যদি এই হোটেল বুক করতে চাও, হোটেল পুরুষোত্তম কালাঙ্গুট বিচে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনের নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর মোটামুটি ভাড়ার কথা যদি বলি, অফ সিজন মানে বর্ষাকালে ওই 1800-2000 টাকা চলে এসি রুমগুলো। আর যদি তোমরা সিজনে আসো, স্পেশালি কোনো অকেশান, মানে পুজো হতে পারে 25 অথবা 1 জানুয়ারি, তখন কিন্তু 4000, 4500, 5000 টাকা অবধি এই রুমের রেট চলে যায়। মানে কালাঙ্গুট বিচে তাও একটু কম, বাগাতে আরও বেশি, ক্যান্ডোলিমে আরও বেশি। আর আমরা আছি কালাঙ্গুট বিচের সামনে। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড হচ্ছে বেরিয়েই, আর মার্কেট হচ্ছে 1 মিনিট, আর কালাঙ্গুট বিচ হচ্ছে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। একদম মেন লোকেশানে কিন্তু এই হোটেল, তোমরা চাইলে বুক করে নিতে পারো। সময় ঘড়িতে 7:30 মতো ফাইনালি রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই হচ্ছে গোয়ায় কালাঙ্গুট মার্কেট। এখন যাচ্ছি কালাঙ্গুট বিচের ধারে, আর হোটেল থেকে জাস্ট কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এই কালাঙ্গুট বিচ বরাবর তোমরা কিন্তু প্রচুর শপিংয়ের অপশান পেয়ে যাবে, সেটা জামা কাপড় হোক অথবা নর্মাল জিনিসপত্র। তোমরা কিন্তু কলকাতা থেকে শপিং না করে এইখানে এসেও শপিং করতে পারবে। প্রচুর ধরনের অপশান আছে, আর দামও কিন্তু একদম রিজনেবল। সোজা হচ্ছে কালাঙ্গুট বিচ। চলে এসেছি আমরা কিন্তু একদম বিচের সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আছে। এই হচ্ছে কালাঙ্গুট
বিচ মার্কেট চলে আসলাম আমরা কিন্তু কালাঙ্গুট বিচে। আর এই হচ্ছে রাতের গোয়া বিচ। দেখো এইদিকে পুরো পার্টি চলছে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, গোয়ার কালাঙ্গুট বিচ। দারুণ দারুণ। আর এখানের ফিলটাই আলাদা, মানে চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর এইরকম দোকানপাট আছে। আর এই যে লাইন দিয়ে সমস্ত দোকান আছে, এখানে তোমরা ড্রিঙ্কস থেকে শুরু করে ক্যান্ডেল লাইট ডিনার, খাওয়া দাওয়া, সি ফুড সব কিছুর কিন্তু এনজয় করতে পারবে। আর তার সঙ্গে চলছে গান আর নাচ। এটাই হচ্ছে রাতের গোয়ার ফিল। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, ঢেউ বেশ ভালোই আছে, রাত্রিবেলায় পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। গোয়া বিচ, এখন আছি কালাঙ্গুট বিচে। আর কালাঙ্গুট বিচ থেকে সোজা বেরিয়ে গেলেই কিন্তু এইদিকে আছে বাগা বিচ। আর এই গোয়া বিচের কিন্তু ফিলটাই আলাদা, যতই সমুদ্র সৈকত ধরে না কেন, গোয়া ইজ গোয়া। এইদিকে তো কালারফুল সমস্ত কিছু আছেই, এইদিকে আছে আই লাভ গোয়া, ছবি তোলার জন্য আদর্শ, তার সাথে গান। এইদিকে আছে আই লাভ গোয়া, সবাই ছবি তুলছে। এইদিকে এরকম সুন্দর বসার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে, বসে ড্রিঙ্কসও চাইলে করতে পারবে, খাওয়া দাওয়া তো আছেই। আর গোয়ার ভাইবস অন্য রকমই পুরো। বিচে ঘোরাঘুরি করে চলে এসেছি রাতের ডিনার করতে। প্রচুর দোকান আছে এখানে, রেস্টুরেন্ট আছে। আর একটা রেস্টুরেন্টে এলাম, এখানে নিলাম হচ্ছে দম বিরিয়ানি 100 টাকা পার প্লেট। আর সাথে নিলাম হচ্ছে ম্যাকরেল, যেটা এখানকার লোকাল ফিশ, সেই মশালা, দাম হচ্ছে 250 টাকা 2 পিস। এই হচ্ছে 100 টাকার চিকেন বিরিয়ানি, 1 পিস চিকেন আছে। আর বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ, এইদিকে আছে রায়তা। আর কোয়ান্টিটি মোটামুটি 100 টাকা আন্দাজে ঠিকঠাকই আছে। খাবার কেমন? ঠিকঠাক, বেশ ভালো বলছে। চলো ডিনারটা শেষ করে নিই। আর এইরকম একটা রেস্টুরেন্টে আসলাম, এরকম প্রচুর রেস্টুরেন্ট তোমরা পাবে, চাইলে বিচের ধারের ক্যাফেতেও খেতে পারো। বিরিয়ানি তো খেলাম, বেশ ভালোই লাগলো, একটু ঝাল আছে, মানে বেশ ভালোই ঝাল আছে। আমার দেখো অবস্থা। আর এই নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, মানে গোয়াতে এসেছি, মাছ ভাজা তো খেতেই হবে। এই হচ্ছে ম্যাকরেল, যেটার সাথে স্যালাড দিয়েছে। এর দাম হচ্ছে 250 টাকা, 2 পিস বলেছিল, বাট 3 পিস দিয়েছে, হয়তো ছোটো সাইজ বলে। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সময় ঘড়িতে 10টা 15 মতো। আর ভেবেছিলাম এখান থেকে অটো নিয়ে বাগা বিচটা যাবো, একবার ঘুরে আসবো, বাট যা বৃষ্টি নেমে গেছে, মানে হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। সকাল থেকে সেরকম বৃষ্টি ছিল না। আর অটো করে গেলে মোটামুটি 200 টাকা 250 টাকা, একটা অটোয় 3 থেকে 4 জন। এছাড়াও এরকম স্কুটি তো আছে, স্কুটি ভাড়া মোটামুটি 250, 300, 500 টাকার মতো তোমরা পেয়ে যাবে, তেল আলাদা। আর এছাড়াও সাইট সিনের যে গাড়ির ব্যাপার আছে, সেটা তো কালকে আমরা সাইট সিন করবো, সেই পর্বে তোমাদের ভালো করে বলে দেবো যে তোমরা যদি 4 চাকা নিয়ে সাইট সিন করো তাহলে কত কি খরচা হবে গোয়াতে। আর এই মার্কেটে কিন্তু তোমরা ক্রক্স থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে শপিং বা গিফটেড যে সমস্ত জিনিসপত্র হয়, 50 টাকা করে দেখো এগুলো, এইদিকে 30 টাকা করে কিছু জিনিসপত্র আছে, ভেতরেও অনেক কিছু আছে, তো এইগুলো তোমরা চাইলে কিনে নিতে পারবে। আর এই সাইডে কাজুর দোকান আছে, তো কাজুও কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে কাজুও নিতে পারো। আর এখন ঘড়িতে সময় 11টা, মোটামুটি দোকানপাট খোলা আছে। আর এইদিকে তোমাদের যদি ড্রেস বা এইসব জিনিস দেখাই, দেখো এইরকম টাইপের অনেক ড্রেস তোমরা কিন্তু পেয়ে যাবে, ব্যাগের অপশান আছে অনেক। আর তোমরা যদি কেনাকাটি করো, কেনাকাটি কিন্তু কালাঙ্গুট বিচের মার্কেট থেকে করো, সেখানে দামটা তুলনামূলক কম বাগা বা অন্য সাইডের থেকে। যেহেতু আমাদের হোটেলে আসতে আসতেই আজকে প্রায় 7:30 8টা মতো বেজে গেছে, মানে বেরিয়েছি তখন। আর বাগা যাওয়ার ইচ্ছে ছিল, বৃষ্টিটা নেমে গেল, মাঝখানে কিছুক্ষণ ওয়েট করলাম। আর মোটামুটি এই কালাঙ্গুট মার্কেট সব কিছুই তোমাদের দেখিয়েছি। এখন হোটেলে চলে এসেছি, ঘড়িতে সময় ওই 11টা 11:30 মতো। বাইরে মোটামুটি জমজমাটি আছে, মানে গোয়া মোটামুটি ওই 12টা অবধি সব কিছুই খোলা থাকে। আর বাগা বিচের দিকে রাত 2টো 3টে অবধিও খোলা থাকে। বাকি বাগা বিচ তো আজকে যাওয়া হলো না, ব্যাক করছি কালকে সকালবেলায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা মতো, কিছুক্ষণ আগে উঠলাম, রেডি হয়ে গেছি। এখন বাইরে যাব, ব্রেকফাস্ট করব, আর তার সঙ্গে সকালবেলার যে গোয়া সি বিচ সেটাও তোমাদের দেখাবো। আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আজকে তো সাইট সিন করবোই, তার ভিডিও তো আসবেই, মানে গোয়াতে তোমরা কিভাবে সাইট সিন করবে, কত কি খরচা হবে। বাট এই ভিডিওতে এখন সকাল সকাল যাচ্ছি কালাঙ্গুট বিচে, সকালের কালাঙ্গুট বিচ তোমাদের দেখাবো। আর তার সঙ্গে কিন্তু একটু ব্রেকফাস্ট করব, কী কী অপশান আছে সব কিছুই তোমাদের বলবো। কালকে রাতে মোটামুটি ডিনারের কী কী অপশান আছে, বা এখানে শপিংয়ের ব্যাপার, ভাস্কো থেকে এই কালাঙ্গুট অবধি আসা, সবটাই তোমাদের দেখিয়েছি। আর প্রচুর শপিংয়ের অপশান এখানে প্রচুর, মানে আমি একটাই কথা বারবার বলবো, যারা গোয়া আসার জন্য কলকাতা থেকে শপিং করে আসো, একদমই করো না। গোয়া চলে আসো কালাঙ্গুট বিচে, স্পেশালি একদম রিজনেবল প্রাইসে গোয়ার ভালো ভালো ড্রেস থেকে শুরু করে শপিংয়ের যা যা আছে সব কিছু তোমরা পেয়ে যাবে, যেটা আমার মনে হয় অনেক বেশি ভালো।
আর চারিদিকে তো প্রচুর স্কুটি আছেই, স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে পারো, চাইলে গাড়ি করেও ঘুরতে পারবে, সব কিছুই তোমাদের অ্যাভেলেবেল আছে এই গোয়াতে। আমাদের হোটেল তো একদম বাস স্ট্যান্ডের সামনে, মানে কালাঙ্গুট বিচ থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট। এছাড়াও এই যে পেছন দিকে পার্কিং আছে, পার্কিংয়ের আশেপাশে প্রচুর শপিংয়ের সাথে সাথে কিন্তু হোটেলও পেয়ে যাবে। আর তোমরা যদি কালাঙ্গুট বিচে হোটেল নাও তাহলে খরচাটা তুলনামূলক কম হবে, কারণ বাগা বা আঞ্জুরা বিচে কিন্তু হোটেলের প্রাইস অনেকটাই বেশি। এর সঙ্গে প্রচুর খাবারের দোকান আছে, এইগুলো সবই হোটেল। আর শপিংয়ের তো ঢেরও অপশান। এইটা হচ্ছে কালাঙ্গুট বিচ মার্কেট, আর বিচে এন্ট্রি করার জায়গা এইটাই। আমাদের হোটেল থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর সামনেই হচ্ছে দেখো কালাঙ্গুট বিচ। এইদিকে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি হয়, মানে গোয়াতে আসলে তোমরা অনেক অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে সব ব্যানার দেওয়া আছে, কাউন্টার আছে। আর সোজা হচ্ছে সমুদ্র সৈকত, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ওয়েদারটা মেঘলা, তো বৃষ্টি হচ্ছে না, কালকে রাতে অল্প বৃষ্টি হয়েছিল, বাট আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, মানে খুব যে গরম সেটা নয়। আর দুপাশে প্রচুর খাবারের অপশান, ক্যাফে, ট্যাটু বানানোর জায়গা, সব কিছু পেয়ে যাবে। আর সকালবেলার গোয়া আর রাতের গোয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমাদের কালকে রাত্রিবেলার কালাঙ্গুট বিচ দেখিয়েছি, আর এখন সকালবেলায় দেখো একদম শান্ত, সামনে সমুদ্র সৈকত। আর এখানে শপিং যারা করতে পছন্দ করো তাদের দারুণ লাগবে, মানে পুরো রিজনেবল প্রাইসে সব কিছুই কিন্তু পাওয়া যায়, স্পেশালি কালাঙ্গুট বিচে। আর এই সকাল সকাল যে কোনো সমুদ্রের ধারেই এই যে ঠান্ডা হাওয়া সমুদ্রের একটা দারুণ লাগে কিন্তু। মেঘলা ওয়েদার, যেহেতু রোদটা চড়া পড়েনি, তার জন্যই কিন্তু বিচের এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে। এখন যাচ্ছি আমরা একদম বিচের সামনে। আর সকালবেলায় আসলে তোমরা কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি পেয়ে যাবে গোয়া বিচে, স্কুবা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে হয়। বিভিন্ন জায়গায় কাউন্টারও করা আছে। আর বিচের আশেপাশে কিন্তু তোমরা যেমন বসার জায়গা, খাওয়ার জায়গা পাবে, তেমন কিন্তু ওয়াশরুম, চেঞ্জিং রুম অথবা পে অ্যান্ড ইউজ টয়লেট সব কিছুই আছে। এই হচ্ছে গোয়ার কালাঙ্গুট বিচ সমুদ্র সৈকত। এই হচ্ছে কালাঙ্গুট বিচ সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছ গান বাজছে এখানে একটু। আর এইদিকে প্রচুর বসার জায়গা বিচের ধারে। চলে আসলাম কিন্তু বিচের ধারে। আর এই হচ্ছে কালাঙ্গুট সি বিচ, কত সুন্দর লাগছে দেখো, দারুণ দারুণ। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে, চারিদিকে ছবি তোলার বিভিন্ন লোকজন আছে যারা ছবি তুলে দেবে, তোমাদের ইনস্ট্যান্ট ফটোকপি বার করে দেবে। এইদিকে প্রচুর বসার জায়গা আছে। আর জল, মানে ঢেউ তো সেই লেভেলের, যেহেতু মেঘলা আছে কন্টিনিউ কিন্তু ঢেউ বাড়ছে। আর এখানে প্রশাসনের লোকজনও আছে যারা আর কি পুরোটা মেনটেন করছে। স্নান যে এখানে সবাই খুব বেশি করছে সেটা নয়, বাট হ্যাঁ আছে কম বেশি, তোমরা চাইলে সমুদ্রে স্নান করতে পারবে। বাকি দারুণ দারুণ। আর এইদিকে যে পাহাড় দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে বাগা বিচ। এখন আছি আমরা কালাঙ্গুট বিচে, আর পাহাড়ের ওই পারটা হচ্ছে আঞ্জুনা বিচ। আর যদি সোজা তোমরা এইদিকে চলে যাও, এইদিকে হচ্ছে ক্যান্ডোলিম বিচ। পুরো পরপরই কিন্তু বিচগুলো আছে। চলে আসলাম এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে। আর কালাঙ্গুট বিচ থেকে জাস্ট একটু উঠে আসলেই একটা ফুড কোর্ট আছে, এখানে বেসিক্যালি অনেক কটা খাবারের দোকান একসাথে। আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। তোমরা মেনু দেখে দেন এখান থেকে বিল করবে, বিল করে তোমরা কিন্তু নিজেদের মতো খাবার দাবার অর্ডার দিতে পারবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। এই হচ্ছে মশলা ধোসা, দাম হচ্ছে 125 টাকা, বেশ বড় সাইজের আছে। আর সাথে 2 রকমের চাটনি, এইদিকে সাম্বার আছে। আর চা নিয়েছি 30 টাকা করে। এছাড়া অনেক ধরনের খাবার দাবার আছে। আর পুরো জায়গাটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবে সাজানো। আর এই সাইডে পরপর অনেক দোকান আছে। তোমরা একদম কালাঙ্গুট বিচ থেকে জাস্ট একটু আগিয়ে আসলেই ফুড কোর্ট বলে এই জায়গাটা কিন্তু পেয়ে যাবে। খাওয়া দাওয়া চাইলে তোমরা সেরে নিতে পারবে। ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিট। মোটামুটি আজকের এই পর্ব এইখানেই শেষ করছি, যেখানে হোটেলের সমস্ত ইনফরমেশান তোমরা পেয়েছো। আর গোয়ার মোটামুটি কাল থেকে আজকে অবধি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এখন গোয়া বিচেই দাঁড়িয়ে আছি, মানে কালাঙ্গুট বিচে। পরবর্তী পর্বে গোয়ার সমস্ত সাইট সিন, মানে নর্থ গোয়ায় তোমরা কী কী ঘুরে দেখবে এবং সমস্ত বিচ সব কিছুর ইনফরমেশান থাকবে। তার সঙ্গে স্কুটি থেকে শুরু করে গাড়ি সমস্ত ইনফরমেশান কিন্তু পাবে পরবর্তী পর্বে। দেখতে থাকো গোয়া সিরিজ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে।